আবার আরেকটা আছে গেট ধরে না গেট, ওখানে আরেক কাহিনী। মানে কি টাকা পয়সার এত অভাব পড়ছে আপনাকে গেট ধরতে হবে? বলবেন যে হুজুর একটা দিন এমন করুক। আরে একটা দিন করবে মানে একটা দিনই তো হারাম। হারাম তো একদিনই হয়। শয়তান তো একদিনেই মানুষকে ধোকা দেয়, প্রতিদিন ধোকা দেয়। যে নামাজ পড়ে তাকে প্রতিটা ক্ষণ শয়তান ধোকা দেয়, দিতে দিতে একবার তাকে নামাজ থেকে পিছনে হটায় দেয়। চোর কি প্রতিদিন ধরা পড়ে নাকি? হ্যাঁ, প্রতিদিন ধরা পড়ার কোনো চোর আছে পৃথিবীতে? ধরা পড়ে একদিন। এজন্য আবার কি হয়, ওই গেট যখন ধরে ওখানে তো উল্টাপাল্টা বেহায়া পোশাক আশাক পরে যায় আপনার আমার ছেলে মেয়ে স্ত্রী, বুকে ওড়না নেই, হাঁটতে ধরলে সব উঁচু নিচু সব দেখা যায়। আপনার আমার মেয়ে, এতদিন যে ওয়াজ শুনলেন আপনারা, আপনাদের এই মেয়ে, আপনাদের এই নাতনি। আমি যে ওয়াজ করতেছি অনেক হুজুরের স্ত্রীও এমন আছে, বলে লাভ নাই। হুজুরের মেয়েরাও এমন আছে না? হুজুরের মেয়েরা পালিয়ে যায় না? যায় কি যায় না? হ্যাঁ, পারিবারিক শিক্ষা না থাকলে এমনই হবে। মেয়েকে যখন ছেড়ে দিবেন, স্মার্টের দিকে যখন ধাক্কা দিবেন তাকে, না ওই পালিয়ে যাবে। স্মার্ট মানে এখন পালিয়ে যাওয়া, স্মার্ট মানে হচ্ছে বেহায়াপনা করে ঘোরা, স্মার্ট মানে হচ্ছে কি উলঙ্গ হওয়া। সব থেকে বড় স্মার্ট হলো কুকুর। সব থেকে বড় স্মার্ট কে? কুকুর। তো বেহায়াপনা ভাবে ওখানে উল্টাপাল্টা অনেক কিছু। তো দেখা যায় ওখানে অনেক সময় ঝগড়াও লাগে, লাগে না? আমাদের এলাকার পাশের এলাকায় এই গেট ধরার সময় ঝগড়া লাগছে জন্য কেস করাকরি হয়ে গেল। পরে বিয়ে আর হয় না, এখন কেস লাগাও। এখন কেসের মামলা কি করতে হাজিরা দিতে দিন শেষ, বিয়ে আর হয় নাই, ওই বিয়ে হয় নাই পরে। তো এগুলো ছোট্ট ছোট্ট বিষয়কে আপনি আমি এত গুরুত্ব সহকারে দেখার কিছু নেই। আর আপনি আমি যদি অ্যালার্ট হয়ে যায় না, এগুলো সমাজ থেকে এমনি পালিয়ে যাবে। আপনি আমি সাই দেই যে হোক একটা দিন করুক, ছেলেও বোঝে আমার বাবা কিছু বলবে না, ছেলেও দেখবে যে আমার মাই উলঙ্গ হয়ে আসছে, আমার বাবাই কিছু বলে নাই। ছেলেও জানবে যে আমার শ্বশুরে এভাবে আমার স্ত্রীকে আসতে দিয়েছে, কিছু বলে নাই। সবাই এখন একে নাইয়ের মাঝি। শান্তি কি এমনি হয় না? সমাজের কি এই অবস্থাগুলো এমনি যায় না? এই সমাজের অবস্থাগুলো এমনি আপনি ঠিক করে দেন, দেখবেন আপনার দুই বিয়ে করা সহজ হয়ে যাবে। তো প্রত্যেকে আছে প্রত্যেকের ন্যারেটিভ নিয়ে, তাই সমাজে আর শান্তি নাই। প্রত্যেকে আছে প্রত্যেকের ন্যারেটিভ নিয়ে, তাই দেখবে যে আমাদের সমাজের অবক্ষয়গুলো আর কখনো মনে হয় দূর হবে না। এটা আমরা ভেবে নিয়েছি আজীবনের তরে। সেই জন্য আমি বলবো যে আমাদের যে সমাজের ন্যারেটিভ গুলো আছে, এটা আমরা জাস্টিফাই করবো কোরআন দিয়ে, ইসলাম দিয়ে, হাদিস দিয়ে। যদি হালাল হয় দ্যাটস এনাফ, মেনে নিলাম। আর যদি দেখি এটা হারাম, ভুলে যাবেন, আউট করে দিবেন। আল্লাহর জন্য পৃথিবীতে অনেক কিছু করা যায়, যায় না? অনেক মেয়ে দেখবেন স্কুলে যেতে যেতে হঠাৎ আর স্কুলে যায় না, কেন? সে পর্দা করে। অনেক লোক দেখবেন সারা জীবন উল্টাপাল্টা করছে, কিছুদিন তাবলিগে গেল, তাবলিগ থেকে আসার পরে আর কারোর সাথে মেশে না, সবসময় মসজিদে থাকে, নামাজ কালাম পড়ে। মনে হয় না? হয় কি হয় না? হ্যাঁ, ম্যান ইজ চেঞ্জেবল, মানুষ পরিবর্তনশীল, পরিবর্তন হওয়া দরকার।